নমস্কার, আশ্বাস বাংলায় আপনাদের স্বাগত। হ্যাঁ, আমি বিপ্লব। আজ জানেন, আশ্বাস বাংলা মানে কাটোয়ার সমস্ত প্রান্তের খবর। কাটোয়া শুধু নয়, পূর্ব বর্ধমানের খবর, সেই সাথে আমরা বাংলার বিভিন্ন প্রান্তের উল্লেখযোগ্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকের মানে কেন হঠাৎ করে আসা, জানেন, আশ্বাস বাংলা এই মুহূর্তে একটি জনপ্রিয় নাম। আমাদের এই মুহূর্তে দর্শকের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং সেই সাথে তাদের প্রত্যাশাও বাড়ছে। সম্প্রতি কাটোয়াতে একটি পোস্টার ঘিরে জল্পনা তৈরি হয় এবং রাজনৈতিক একদম বিষয়টি তুঙ্গে চলে যায়। পোস্টারের বিষয়টা কি ছিল আপনাদের বলি। সেটা হচ্ছে 2021-এর বিধানসভা ভোটে লজ্জাজনক হারের যে সমস্ত মানে হারের পরে যে সমস্ত বিজেপি নেতারা কর্মীদের পাশে না দাঁড়িয়ে শাসক দলের হাতে বিক্রি হয়ে গিয়েছিল, 2026-এর বিধানসভা ভোটের তাদের আমরা অর্থাৎ বিজেপি কর্মীরা বিজেপির রাজনৈতিক মঞ্চে দেখতে চাইছি না। কারা তারা? অনিল দত্ত, প্রফেসর দয়াময়, প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, সীমা ভট্টাচার্য, অশোক রায়, পূর্ণেন্দু দত্ত, এই সকল মানে একদম পোস্টারে যেটা লেখা আছে, এই সকল অকর্মণ্য বিশ্বাসঘাতক নেতাদের হাত থেকে আমাদের কাটোয়া বিধানসভার বিজেপি সংগঠনকে রক্ষা করতে হবে। এই ধরনের পোস্টার যখন পড়েছে, এই পোস্টারের পরে আমরা একটু দেখছিলাম, অর্থাৎ অবজারভেশনে নিয়েছিলাম যে সম্প্রতি যে আমাদের যাত্রা দেখলাম, পরিবর্তন যাত্রা দেখলাম, সেখানে কিন্তু যেই নেতাদের নাম বলা হচ্ছিল তাদেরকে দেখা গেল। এটা নিয়ে আমাদের ধন্দে, এই পোস্টারের পর তারা তাহলে কি বিজেপি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা নিচুতলাদের কথা শুনছে না, নাকি তারা চাইছেই না? আবার এটাও হতে পারে, এটাও কি বিরোধীদের এক প্রকার চক্রান্ত? কারণ যদি দেখা যায় এই মুহূর্তে কাটোয়ায় বিজেপির যে সংগঠন, সেটা কিন্তু খুব ধরুন, যদি আমরা বলি বুথ ভিত্তিক বলি, 350টা বুথ বেড়েছে, 350টা বুথে এজেন্ট দেওয়ার মতো অবস্থা নেই। বলছেন যে সম্ভাবনা, জেতার সম্ভাবনা রয়েছে, অনেক প্রত্যাশার কথা বলছেন। আমরা এ বিষয়ে যদি কাউকে, এদের যে কর্মী আছে, সাধারণ কর্মী আছে, সুব্রতকে যদি একটু ধরার চেষ্টা করব, যদি সুব্রতকে পাওয়া যায় আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করব। বা সুব্রতকে যদি না পারি, আমরা যে নেতাদের নামে অভিযোগ হচ্ছে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করবো আর আপনাদের শোনাবো তাদের প্রতিক্রিয়া কী। কারণ এই পোস্টার ঘিরে আগামী দিনে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে, সবচেয়ে বড় কথা যে এই পোস্টার কারা মানল। একদম নমস্কার অশোক দা, আমি শুনতে পাচ্ছেন? আমি আশ্বাস বাংলা থেকে বিপ্লব বলছি। কে বলছো? আশ্বাস বাংলা থেকে বিপ্লব বলছি। আশ্বাস বাংলা থেকে বিপ্লব দা, হ্যাঁ বলুন বলুন। বলছি দাদা, সম্প্রতি মানে কাটোয়া জুড়ে একটা পোস্টার দেখা গেল, সেই পোস্টারে আপনার নামও রয়েছে। কি বলবেন? পোস্টারটি আপনারা দেখেছেন তো? দেখুন, আমরা কাজ করছি, কে কোথায় পোস্টার মারছে, ওসব কাদের চক্রান্ত, কি ব্যাপার, এখন শাসক দলও করতে পারে, আমাদের ওসব নিয়ে মাথা ব্যথা নাই, সত্যি কথা বলতে। তখন আমরা আমাদের কাজ করে যাচ্ছি, পার্টি আমাদের যে কাজ দিচ্ছে আমরা সেই কাজ করছি। এখন যারা এগুলো অকাজ, যাদের কাজ নাই, তারা এইসব করে। না, আপনাদের কি মনে হচ্ছে যে পোস্টার যারা মারছে তারা কি বিজেপির লোক, না এটা শাসক? না, বিজেপির লোক কোনোদিন এটা হতে পারে না। যারা বিজেপিকে ভালোবাসে, যারা বিজেপি করে, সেসব লোক এটা করতে পারে না। এটা আমাদের যারা এখানে শাসক দল আছে তাদেরই কোনো চক্রান্ত হতে পারে। শাসক দলের চক্রান্ত কেন? তারা এরকম ধরনের পোস্টার হতে পারে। কারণ হচ্ছে কাটোয়া শহরে আমরা আমাদের যেভাবে ভোট বেড়েছে বা আমাদের যা মোটামুটি সংগঠন আস্তে আস্তে বেড়েছে, তাতে করতে পারে। মানে আপনি বলছেন সেই ভয় পাচ্ছে শাসক দল? অবশ্যই ভয় পাচ্ছে শাসক দল। কারণ আপনি বিগত লোকসভা নির্বাচনে 20টা ওয়ার্ডের মধ্যে আমরা 13টা ওয়ার্ড জিতেছি। এমএলএ তার নিজের ওয়ার্ডে হেরে গিয়েছে, নিজের বুথে হেরে গিয়েছে। এটা কি
সব ম্যাট, এটা তো একটা ঘটনা, এটা তো সত্যি। পৌরসভা ভোট আর বিধানসভা ভোট, আমরা যখন শাসক দলের প্রতিনিধিদের জিজ্ঞাসা করলাম যে কি হতে পারে, তারা বলছে বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন না, 350টা বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন, এমন প্রশ্ন বলছে। আপনারা কি বলছেন? দেখুন, আমরা মানুষের মনে আছি। এজেন্ট দেওয়ার প্রশ্ন পরের কথা। 350টা বুথ কাটোয়া বিধানসভা নাই, উল্টো পাল্টা কথা বলে দিলে হবে। 301টা বুথ, আমরা প্রত্যেকটা বুথে এজেন্ট দিয়েছি, কাউন্টিং এ গণনায় গিয়েছি, মানুষের ভোট পেয়েছি, মানুষের ভোটে জয়লাভ করছি। তাহলে অশোকদা, এটা এই পোস্টারটা শাসক দল মেরেছে বলে আপনি অভিযোগ করছেন? যদিও আমি নিজের চোখে দেখিনি, আমি বলতে পারছি না, তবে আমাদের যারা বিজেপি করে তারা এই কাজ করতে পারে না। অসংখ্য ধন্যবাদ। শাসক দলের কাজ, এবং তারা কে করেছে সেটা আমি বলতে পারবো না, সেটা প্রশাসনের কাজ বার করা, সেটা আমরা বলতে পারবো না কে করেছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। একদম শুনলেন অশোক বাবুর কথা। আসলে বিজেপি কর্মীরা মারতে পারে না, কিন্তু এখানে একটা বিশেষ কথা ভীষণভাবে যেটা মানে যে কথাটা আপনাদের বলি, 2021-এর বিধানসভা ভোটের লজ্জাজনক হারের পরে যে সমস্ত বিজেপি নেতা কর্মীদের পাশে না দাঁড়িয়ে শাসক দলের হাতে বিক্রি হয়ে গেছিল। কেন এই কথাটা? এই কথাটার উৎস কি? দেখুন, শাসক একটা ভোট হয়ে যাবার পর তারপরে যে কর্মীটা একটা প্রত্যাশা নিয়ে ঝান্ডা নিয়ে বেরোয়, নির্বাচন ফল ঘোষণার পর কিন্তু তার উপর যে রাজনৈতিক চাপ, আমি বলছি না যে তিনি যে দল করেন, শাসক দলের কি রাজনৈতিক চাপ পড়েনি, পারিপার্শ্বিক চাপ কি তার উপর পড়েনি? অভিযোগটা হচ্ছে যে সাধারণ নিচু দলবার কর্মীদের পাশে দাঁড়ায়নি। আমরা চেষ্টা করব আরও একজন কর্মীর সঙ্গে একটু কথা বলতে, যদি চেষ্টা করবো আমরা রাজনৈতিক নেতাদের যাদের নাম এই লিস্টে এসছে তাদের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি। সীমা দেবী। সীমাদি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ সীমাদি, আমি আশ্বাস বাংলা থেকে বিপ্লব বলছি। হ্যাঁ বলুন। দিদি ভাই, সম্প্রতি একটা পোস্টার সারা কাটোয়ায় ছেয়ে গেছে, সেখানে আপনার নাম রয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? আর শুনতে পেলাম না, আরেকবার বলুন। সম্প্রতি কাটোয়াতে আপনাদের দলের বিরুদ্ধে, মানে আপনাদের নাম করে একটি পোস্টার সারা কাটোয়ায় ছেয়ে গেছে, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা তো অনেকদিন আগের ঘটনা। 7 তারিখে না 7 তারিখে। হ্যাঁ, কেন এরকম একটা পোস্টার বেরোলো কেন? কি বলবো এই ব্যাপারে, শাসক দল লোকেদের কাজ হবে, কারণ শাসক দল যখন করে সন্তুষ্ট হয়ে আছে। তাহলে কি শাসক দল ভয় পেয়েছে বলে করছে? দেখুন, আমাদের যারা আমরা বিজেপি করি হয় তাদের নামই লিখে রেখেছে, এবং দেখলাম কয়েকজনের নাম আছে সে বিজেপিও করে না। 2021 সালে এটার সাথে কোনো সম্পর্ক অনুষ্ঠানে লেখা আছে। এই ব্যাপারে কি বলবো, শাসক দলেরই কাজ সময় পাচ্ছে আমাদের, তাই তারা এগুলো করছে। কিছুই বলার নির্বাচনের পরে কি আপনারা কর্মীদের পাশে দাঁড়াননি? আমরা পাশে অবশ্যই ছিলাম, পাশে ছিলাম বলেও তো এখনো কাজটা করতে পারছি। আর আমরা যদি পাশে না পারতাম, দল আমাদের কেন দায়িত্ব দেবে বলুন? তাহলে এই অভিযোগটা ভিত্তিহীন বলছেন তো? আমি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ছিলাম। তো 2021 সালে কর্মীদের পাশে ছিলাম বলে দল ভরসা করে আমাকে বাজারে নিয়োগ করেছিল। এখন আমি বাজারের ভাইস প্রেসিডেন্ট আছি, এবং আপনি কার্যকর্তাদের কাছে খবর নিয়ে দেখবেন, রাত 11টা 12টা 1টা আমি সামনে করছি, এবং কোনো কর্মী যদি আমাকে ফোন করেছে পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। মানে তাহলে কি এই অভিযোগ ভিত্তিহীন বলতে চাইছেন? এই ভিত্তিহীন অভিযোগ, একটা শাসক দলের কাজ, ভিত্তিহীন অভিযোগ তারা কিছু। ওকে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ, একদম আপনাদের জানিয়ে রাখি, আমরা যাদের নামে নামে যে অভিযোগ হয়েছে সেই তাদেরকেই আমরা কিন্তু একটা প্রশ্ন করলাম। এবার বিষয়টা দেখুন, বিষয়টা কিন্তু কিছু কিছু জায়গাগুলো
এটা আসলে কেন সামনে বিধানসভা, আর বিধানসভা ভোটের আগে এই ধরনের পোস্টার কিন্তু কাটোয়ার রাজনৈতিক মহলে একটা নতুন প্রতিক্রিয়া শুরু করেছে, প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করে। যদিও যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা দেখেছি পরিবর্তন যাত্রায়, তাদেরকে একদম সামনের সারিতে দেখেছি এবং তারা সেইভাবে পদযাত্রায় ছিলেন। তবে প্রশ্ন তাহলে এই পোস্টার মারল কেন, কারা মারল, এই চক্রান্ত নেপথ্যে কি? অবশ্য সেটা খোলসা হবে শাসক দলের বক্তব্য যে আমরা যে মার্জিনে জিতে আসছি বা এখানে বিজেপির যে সংগঠন, সেই সংগঠন ধোপে টিকবে না, এ ধরনের কাজ আমরা করতে পারি না, বিজেপিই করেছে। তাহলে এই একে অপরের উপর যে অভিযোগ তুলে ধরছে, সেই অভিযোগের ভিত্তিতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু দ্বন্দ্বে রয়েছে। আর এই দ্বন্দ্বের মধ্যে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও আশ্বাস বাংলার সঙ্গে থাকুন। আমরা প্রতিনিয়ত এই ধরনের খবরের সঙ্গে থাকার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের সোশ্যাল সাইটে। নমস্কার।